টিচার্স, অনারেবল মেন্টর এবং যারা শুনছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে মূলত আমরা আমাদের লিডারশিপ প্রশিক্ষণের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শিক্ষকগণের পেশাগত উন্নয়নে মডেলিং ও মেন্টরিং এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের অধিবেশনে যাওয়ার পূর্বে আমরা প্রথমে একটি ছবি দেখে নিই। এই ছবিটি দেখি আমরা আমাদের প্রশিক্ষণার্থী অংশগ্রহণকারী প্রধান শিক্ষকদেরকে বলবো এখানে কি করা হচ্ছে। এটা মূলত মডেলিং, কোনো একটা বিষয়ের মডেলিং করা হচ্ছে এবং এই ছবিটি দেখিয়ে আমরা জিজ্ঞেস করব শিক্ষক এখানে কি করছেন, এবং এখান থেকেই মূলত কথাটা বেরিয়ে আসবে। শিক্ষক নিবিড়ভাবে শিক্ষার্থীর লেখাপড়ার বিষয়গুলো মনিটরিং করছে। সুতরাং আমাদের আজকের অধিবেশন হচ্ছে মডেলিং ও মনিটরিং। মডেলিং এবং মনিটরিং এর এই কনসেপ্টকে কিভাবে আমরা পেশাগত উন্নয়নে ব্যবহার করতে পারি সেটি নিয়ে থাকছে আমাদের বিস্তারিত আলোচনা। আমরা এ পর্যায়ে জেনে নেব আমাদের আজকের এই অধিবেশনের শিখন ফল কি হবে। মূলত এই অধিবেশন শেষে আমাদের অংশগ্রহণকারী শিক্ষকগণ সহকারী শিক্ষকগণের পেশাগত উন্নয়নে মডেলিং এর কৌশল ব্যাখ্যা করতে পারবেন। মডেলিং এর ধারণাটি আমরা অনেক আগেই পেয়েছি, কিন্তু শিক্ষার ক্ষেত্রে মডেলিং এর বিষয়গুলো একটু ভিন্ন টাইপের। সেটি কিভাবে তিনি মডেলিং করে সহকারী শিক্ষকদের পেশাগত উন্নয়নে সহযোগিতা করতে পারেন সেই কৌশলগুলো এখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো। একই সাথে বিদ্যালয়ের পদ্ধতিগত পাঠদান নিশ্চিতকরণে মনিটরিং কার্যক্রমটাকে আরো কিভাবে জোরদার করা বা কিভাবে আমরা মনিটরিং করতে পারবো। মূলত মডেলিং এবং মনিটরিং এর উপরে থাকছে আমাদের আজকের এই আলোচনায় যাওয়ার শুরুতেই আমরা একটি নাটিকা বা ভূমিকা অভিনয় দেখে নিতে পারি। এখানে ভূমিকা অভিনয়টিতে মূলত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের মধ্যে কথোপকথন হবে এবং প্রধান শিক্ষক সহকারী শিক্ষকের পাঠদানে কিভাবে পাঠদানের মান উন্নয়ন করতে হয় তিনি সেটি মডেলিং করে দেখাবেন। এই স্ক্রিপ্টের আলোকে মূলত আমাদের এই ভূমিকা অভিনয়টি হবে। এখানে দুইজন অভিনয় করবেন, একজন হচ্ছে প্রধান শিক্ষক, একজন হচ্ছে আমাদের সহকারী শিক্ষক। এবং দৃশ্য একে যেটা রয়েছে যে একটি স্কুল, যেটির নাম দেওয়া হচ্ছে ফুলপুর প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ। সেখানে দুটো চেয়ার থাকবে, একটা টেবিল থাকবে এবং প্রধান শিক্ষক শিহাব আহমেদ যিনি আছেন তিনি বসে লেখালেখি করছেন। এ সময় একজন সহকারী শিক্ষক অফিসে প্রবেশ করবেন এবং সহকারী শিক্ষক প্রবেশ করে প্রধান শিক্ষক চেয়ারে বসে টেবিলে রেজিস্টার খুলতে সহকারী শিক্ষক তারিক হাসানকে বলবেন যে আমি গতকাল আপনার পঞ্চম শ্রেণীর পাঠদান দেখেছি। আমরা জানি আমাদের প্রধান শিক্ষকগণ সহকারী শিক্ষকগণদের পাঠদান পর্যবেক্ষণ করবেন, সেটি দেখেছেন তিনি এবং সেই জায়গাগুলোতে যে আবেগ সৃষ্টি করেছেন, উপকরণ ব্যবহার করেছেন, বিভিন্ন কাজ দিয়ে অন্যান্য কার্যক্রম করেছেন, সেই কার্যক্রমগুলোর বিষয়ের সাথে প্রাসঙ্গিক হলে শ্রেণী পাঠদান আরো আকর্ষণীয় হয়। তাই আদর্শ পাঠদানের জন্য এগুলো সহ অন্যান্য পদ্ধতি কৌশল গ্রহণ করা যেতে পারে। এই কথাগুলো তিনি সহকারী শিক্ষককে বলবেন এবং সহকারী শিক্ষক তখন বলবে আমি বুঝতে পেরেছি স্যার, কিন্তু ঠিক কিভাবে করব তা আমার কাছে পরিষ্কার না। তখন তিনি বলবেন আপনি আমার একটা পাঠদান দেখতে পারেন। এই যে পাঠদান দেখতে পারেন তৃতীয় শ্রেণীর ক্লাস নিয়ে তিনি দেখাবেন। এটি মূলত তিনি এই যে দেখানোর যে বিষয়টা এটিকেই বলছে তিনি মডেলিং করে দেখাবেন এবং তিনি একটি পাঠ এখানে নিবেন। পাঠদান শেষে আমাদের দ্বিতীয় আরেকটি দৃশ্য রয়েছে, সেই দৃশ্যে একটি আদর্শ ক্লাস নেবেন প্রধান শিক্ষক কর্তৃক, সেটি 10 মিনিটের সময়ের মধ্যে হবে। সেটি হওয়ার পর সহকারী শিক্ষক কিছু ডায়লগ আছে, স্যার আপনার ক্লাসটা দেখলাম, আপনি একটি চমৎকার ক্লাস নিয়েছেন। এভাবে মূলত আমাদের এই কনসেপ্টটি বা এই অভিনয়টি শেষ হয়ে যাবে। এটিকেই বলছি আমরা একটি ভূমিকা অভিনয় বা মুখ অভিনয়। সেই ভূমিকা অভিনয়টি হওয়ার পরে আমাদের ভূমিকা অভিনয়ের প্রদর্শিত কৌশলটি কি ছিল, ওখানে কি কৌশলটা ব্যবহার করা হয়েছে, সেখানে মূলত প্রধান শিক্ষক একজন সহকারী শিক্ষককে দেখিয়ে দিয়েছেন। এই যে দেখিয়ে দেওয়ার নামই হচ্ছে মডেলিং। এটির পরে আমাদের পোস্টার পেপারে মডেলিং বলতে তাহলে আমরা কি বুঝি, এর বৈশিষ্ট্য সমূহ কি হতে পারে, শিক্ষক কিভাবে মডেলিংটা করেছিলেন ওখানে সহকারী শিক্ষক, সেইটার আলোকে মূলত তিনি এই প্রশ্নগুলোর উত্তর লিখবেন এবং কেন পেশাগত উন্নয়নের ক্ষেত্রে মডেলিংটা এত গুরুত্বপূর্ণ, সেটি কেন গুরুত্বপূর্ণ, এর ইম্পর্টেন্সিটি কি আসলে সেটি লিখবেন এবং
মডেলিং কৌশলের মাধ্যমে কিভাবে পদ্ধতিগত পাঠদান নিশ্চিত করা যায়, এইটি 3টি দলে ভাগ হয়ে মূলত পোস্টারে তাদের মতামতগুলো এই যে ভূমিকা অভিনয়টি দেখলেন তারা, সেটির আলোকে মূলত তারা লিখবেন। তাহলে উপস্থাপন শেষে আমরা যেটি আলোচনা করে দেব, শিক্ষার ক্ষেত্রে মডেলিংটি কি। আসলে শিক্ষায় মডেলিং হলো একটা গুরুত্বপূর্ণ, মানে এটি একটি নির্দেশনামূলক কৌশল, যেখানে শিক্ষক শিখনের জন্য একটি নতুন ধারণা বা পদ্ধতি প্রদর্শন করেন এবং শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করে শেখে সেটি। অর্থাৎ যে কোনো নতুন ধারণা বা নতুন কোনো কনসেপ্ট, নতুন কোনো আইডিয়া বা মেথড বা টেকনিক তিনি করে দেখাবেন যে এটা এভাবে করতে হয়, সেটি অন্যরা পর্যবেক্ষণ করে যে শিখবে, এই যে তিনি করে দেখাচ্ছেন, এটি হচ্ছে তার মডেলিং। পেশাগত উন্নয়নে শিক্ষক অনুশীলন ও শিক্ষার্থীদের শিখন উন্নতির কার্যকর টুলস বা উপায় হতে পারে, বা একটা নতুন আইডিয়া হতে পারে মডেলিং, অর্থাৎ করে দেখানো। মডেলিং এর ধারণাটা মূলত আমাদের বিভিন্ন জায়গায় এটি রয়েছে। যেমন আমাদের কোচ, আমরা বলছি কোচ, ফুটবল খেলায় যেমন কোচ থাকে বা ক্রিকেট খেলায় যেমন কোচ থাকে, এই কোচের ভূমিকাটা কি? তিনি মূলত যারা প্রশিক্ষণার্থী বা তারা যারা খেলায় অংশগ্রহণ করে তাদেরকে তিনি দেখিয়ে দেন যে এইভাবে বল মারতে হবে, এইভাবে বলটা ধরতে হবে। এই যে তার যে করে দেখানো, সেটি কি বলছে মূলত মডেলিং। শিক্ষার ক্ষেত্রে একই রকম, একজন সহকারী শিক্ষক বা নবীন শিক্ষক যিনি পেশায় নতুন এসছেন, একজন অভিজ্ঞ প্রধান শিক্ষক তিনি তাকে মূলত করে দেখাবেন, ক্লাস নিয়ে দেখাবেন, পাঠদান করে দেখাবেন। এই যে করে দেখানো এবং এই দেখানোর মধ্য দিয়ে তার যে পেশাগত উন্নয়ন, এটি হচ্ছে মডেলিং। শিক্ষকদের মধ্যে এতে কি হয়, আন্তঃসহযোগিতাটা বৃদ্ধি পায়, শিক্ষকদের জ্ঞান ও দক্ষতার আদান প্রদান হয়, অর্থাৎ অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে কম অভিজ্ঞ শিক্ষকরা শিখতে পারে, গঠনমূলক নির্দেশনা দেওয়া যায় ইত্যাদি মডেলিং এর মাধ্যমে সহজে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। তাহলে শিক্ষার ক্ষেত্রে মডেলিং একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মডেলিং মানে হচ্ছে অন্য কারো আচরণ অনুকরণ করে শেখা, যে কোনো একটা জিনিস কিভাবে করতে হয়। মানুষ স্বাভাবিকভাবে একে অপরকে অনুসরণ করে। আমরা যেমন অনেক সময় কারো কথা অনুসরণ করি, হ্যাঁ, এই যে কথা অভিনয় বলা, তার স্টাইলটা অভিনয় করি, ঠিক সেইটাই কিন্তু মডেলিং। অর্থাৎ একজন প্রধান শিক্ষক তিনি কিভাবে পাঠদান করতে হয় সেটি করে দেখাবেন, সহকারী শিক্ষক বা অন্য শিক্ষকরা সেটি অনুসরণ করবে, সেটিকেই বলছে আমরা অনুসরণ করে যে শেখা, সেটিকে আমরা বলছি মডেলিং। যেমন আমাদের কিভাবে ব্রাশ করতে হয়, আমরা বাচ্চাদের শিখাই, অনেক সময় শিক্ষার্থীদের শিখাই, ছোটদের শিখাই যে কিভাবে ব্রাশ করতে হয়। দেখো ব্রাশটা এভাবে ধরবে, তুমি এভাবে ধরবে, তারপর এভাবে ব্রাশ করবে, উপরে নিচে আগে পিছে এভাবে তুমি ব্রাশ করবে। এই যে করে দেখানোর যে বিষয়টা, সেটাই মূলত মডেলিং। কিভাবে জুতার ফিতা বাঁধতে হয়, এটা আমরা ছোটদের এগুলো শিখাই, এইগুলো হচ্ছে মডেলিং করে দেখানো। কিভাবে কলমটা ধরতে হয়, কিভাবে কলম ধরে লিখতে হয়, এইগুলো হচ্ছে মডেলিং। এখন আমাদের শিক্ষায় কিভাবে মডেলিং কৌশল প্রয়োগ করা যেতে পারে সেটি যদি আমরা দেখি, এই মডেলিংটা অনেকভাবে হতে পারে, যার মধ্যে আমাদের শিক্ষার ক্ষেত্রে দুটি উপায় হতে পারে। যেমন একটা হতে পারে আদর্শ পাঠ প্রদর্শন, অর্থাৎ একজন শিক্ষক আদর্শ পাঠ বা শিখন কৌশল শিক্ষার্থীদের সামনে প্রদর্শন করবেন। ক্লাসটি যে সকল শিক্ষক পর্যবেক্ষণ করবেন তারা প্রয়োজনীয় নোট নেবেন, পরবর্তীতে এটি নিয়ে আলোচনা হবে। অর্থাৎ আদর্শ পাঠদান যেটাকে আমরা বলছি, সেটি প্রধান শিক্ষক করতে পারেন, অথবা যারা অভিজ্ঞ এই বিষয়টাতে ভালো জানেন তিনি করে দেখাতে পারেন, আমরা অন্যরা সেটি থেকে শিখি। এই যে দেখে শিখলাম, এটি হচ্ছে মডেলিং। আবার হতে পারে কোনো ভিডিও রেকর্ডিং করা। দেশে বা বিদেশে অসংখ্য শিক্ষক রয়েছেন যারা অসাধারণ পাঠদান বা আদর্শ পাঠদান করে থাকেন। ভালো মানের শিক্ষক যারা বা ভালো মানের মেন্টর যারা, তারা কিন্তু অনেক ভিডিও রেকর্ডিং করে। যেমন আমি এই ভিডিওটা রেকর্ডিং করছি এবং এই ভিডিওটা বাংলাদেশের অসংখ্য শিক্ষক প্রশিক্ষক তারা কিন্তু দেখে তারা এই যে এখান থেকে শিখছে, এটাও কিন্তু এক ধরনের মডেলিং। দেশে বিদেশে অসংখ্য শিক্ষক যারা রয়েছেন তারা অভিজ্ঞ শিক্ষকদের যে বিভিন্ন অনুশীলনমূলক ভিডিও দেখতে পারেন, দেখে সেখান থেকে শিখতে পারেন, সেটিও কিন্তু এক ধরনের মডেলিং করা হচ্ছে। এই দুইভাবে মূলত আমরা আমাদেরকে মডেল হিসাবে উপস্থাপন করতে পারি। এখন যেটা জানবো আমরা, মডেলিং কেন গুরুত্বপূর্ণ বা মডেলিং এর গুরুত্ব কি। আমরা জানি যে আদর্শ পাঠ পর্যবেক্ষণ আলোচনার মাধ্যমে শিক্ষকবৃন্দ তাদের নিজস্ব শিখন অনুশীলন ও উন্নতির ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারে।
একটা আদর্শ পাঠ যখন দেওয়া হয় এবং সেই পাঠটা নিয়ে যখন আলোচনা করা হয়, তখন যারা অংশগ্রহণকারী শিক্ষক থাকে তারা আসলে অনুধাবন করতে পারে যে তাদের যে নিজস্ব শিখন পদ্ধতি রয়েছে বা কৌশল রয়েছে, এবং সেই কৌশলের সাথে এই আদর্শ পাঠের কোন কোন জায়গায় তারা নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারে, তাদের উন্নতির ক্ষেত্রসমূহ কি হতে পারে ফার্দার ডেভেলপমেন্টের জন্য, সেটি কিন্তু তারা বুঝতে পারে। সেই কারণেই মডেলিংটা খুব দরকার। মডেলিং শিক্ষকবৃন্দকে তাদের সহযোগিতার মধ্যে সহযোগিতা, আইডিয়া শেয়ার করা এবং কার্যকর শিখন কৌশল উন্নয়নের জন্য একত্রে কাজ করতে উৎসাহিত করতে পারে। এখন মডেলিংটা যখন করা হবে তখন যে সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক যারা যারা আছেন বা অভিজ্ঞ শিক্ষক মন্ডলী যারা আছেন, তাদের মধ্যে কিন্তু একটা সহযোগিতামূলক মনোভাব তৈরি হয় এবং তারা একে অপরের সাথে তাদের যে নিজস্ব আইডিয়া আছে সেই আইডিয়াগুলো শেয়ার করতে পারে এবং কার্যকর শিখন কৌশল কিভাবে সেটি বাস্তবায়িত হতে পারে এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে পেশাগত যে আলোচনা, পেশাগত যেটি খুব বেশি দরকার আমাদের বর্তমান প্রেক্ষাপটে, যে পেশাগত ডেভেলপমেন্টের জন্য শেয়ারিংটা খুব বেশি দরকার, সেটি কিন্তু এখান থেকে হতে পারে মডেলিং এর মাধ্যমে। মডেলিং শিক্ষকদের ক্রমাগত শিখনের সুযোগ প্রদান এবং আধুনিক শিক্ষাদানে সহায়তা প্রদান করে। কিভাবে ক্রমাগত শিখনের সুযোগ বলতে কি, একজন শিক্ষক কিন্তু একদিনেই ভালো মানের শিক্ষক হয় না বা ভালো পাঠদান করতে পারেন না। তিনি মডেলিং বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকের যে মডেল কন্টেন্ট দেওয়া থাকে বা মডেল হিসেবে তারা যে পাঠ উপস্থাপন করে সেটি দেখে ক্রমাগত ধীরে 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 তার যে ডেভেলপমেন্ট সেটি হয় এবং আধুনিক শিক্ষাদানে তিনি তখন সহায়তা করতে পারেন। কৌশল প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীর শিখনে সম্পৃক্ত করার জন্য মডেলিং শিক্ষকবৃন্দকে সহায়তা করে। অর্থাৎ এক একজন শিক্ষক দেখা যায় এক এক ধরনের কৌশল ব্যবহার করে, কার কৌশলটা অধিকতর কার্যকর সেটি কিন্তু মডেলিং থেকে শেখা যায়। মডেলিং শিক্ষকবৃন্দকে শেখানো বিষয়ে সৃজনশীল চিন্তা করতে উৎসাহিত করে। যখনই কোনো নবীন শিক্ষক বা নতুন শিক্ষক যারা আসে তারা একজন অভিজ্ঞ শিক্ষকের পাঠদান দেখে, তখন কিন্তু এই বিষয়টি নিয়ে তাদের ভিতরে এক ধরনের ইনোভেটিভ আইডিয়া বা নতুন নতুন চিন্তা চেতনা ধ্যান ধারণা এগুলো কিন্তু তৈরি হয় এবং তার ভিতরে যে সৃজনশীলতা সেটি কিন্তু তখন তৈরি হয়। তাহলে মডেলিং সেক্ষেত্রে আমাদের যে টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস আছে সেই টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসকে যদি ডেভেলপ করতে চাই আমরা, এবং তাহলে এই মডেলিংটা একটা কার্যকর উপায় হতে পারে। মডেলিং এর মাধ্যমে অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন শিক্ষকের ক্লাস পর্যবেক্ষণ এবং শেখার মাধ্যমে নিজের উন্নতি সাধন করা যায়। অর্থাৎ অন্যেরটা দেখে শিখে আমি কিভাবে আমার কার্যক্রমগুলো, আমার পাঠদানগুলো আমি আরো ভালো করতে পারি সেটি শেখার কিন্তু একটি সুযোগ এই মডেলিং এর মাধ্যমে রয়েছে বা মডেলিং এর মাধ্যমে করা যায়। তাহলে আমরা মডেলিংটা আসলে পেশাগত উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এরপর যে আমরা জানবো যে মডেলিং কৌশলের মাধ্যমে বিদ্যালয়ে পদ্ধতিগত পাঠদান কিভাবে নিশ্চিত করা যায়। প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের জন্য কার্যকর শিখন শেখানো মডেলিং করে দেখাতে পারেন, যেমন কিভাবে পাঠ পরিগণনা করতে হয়, কিভাবে পাঠদান দিতে হয়, কিভাবে শ্রেণীকক্ষে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করতে হয়, বিভিন্ন টিচিং লার্নিং মেথড ব্যবহার করতে হয়, প্রসিডিউর ব্যবহার করতে হয়, সেটি হতে পারে। তারপরে প্রধান শিক্ষক নির্দেশনামূলক কর্ম মডেলিং করতে পারেন, যেমন কিভাবে ফরম্যাটটি অ্যাসেসমেন্ট গাইড নির্দেশনায় ব্যবহার করা যায় সেটি তিনি দেখিয়ে দিতে পারেন। প্রধান শিক্ষক সহযোগিতামূলক কর্ম মডেলিং করতে পারেন, কিভাবে দলের ডাটা বিশ্লেষণ করতে হয়, কিভাবে পরিকল্পনার জন্য নির্দেশনা দিতে হয়, সমস্যা সমাধান করা যায়। প্রধান শিক্ষক এই কাজগুলো মডেলিং অনুসরণ করে সহযোগিতার পরিবেশ গড়ে তোলার মাধ্যমে ক্রমাগত বিদ্যালয়ের উন্নয়ন করতে পারেন। একজন ভালো মানের প্রধান শিক্ষক হতে পারে একজন আদর্শ মডেল। প্রধান শিক্ষক শিক্ষার্থী সহকর্মীদের উদ্দেশ্যে ইমোশনাল বুদ্ধিমত্তা মডেল করতে পারেন, যেমন কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে সহানুভূতি সমবেদনা প্রকাশ করা যায়, কিভাবে চাপ বা উদ্বেগ নিয়ন্ত্রণ করা হয়। এই সকল দক্ষতা মডেলিংয়ের মাধ্যমে প্রধান শিক্ষক সহযোগিতামূলক বা আবেগিক নিরাপদ শিখন পরিবেশের সৃষ্টি করতে পারেন। অনেক প্রধান শিক্ষককে আমরা দেখেছি তিনি বিভিন্ন কার্যক্রমে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস হতে পারে, সেগুলো খেলাধুলার বিষয়গুলো হতে পারে, সেগুলো শ্রেণী পাঠদান হতে পারে, সেগুলো প্রযুক্তির ব্যবহার হতে পারে, সেগুলো তিনি কিন্তু নিজেই সেগুলো সহকারী শিক্ষকদের দেখিয়ে দিচ্ছেন, ধরিয়ে দিচ্ছেন, সহযোগিতা করছেন। এটাই কিন্তু মডেলিং। এই পর্যায়ে আমরা জানবো মনিটরিং। আমাদের প্রথম কনসেপ্ট এখানে শেষ হয়ে গেল। আমাদের আরেকটি বিষয় হচ্ছে মনিটরিং। মনিটরিং কি, মনিটরিং কেন গুরুত্বপূর্ণ,
প্রধান শিক্ষক কিভাবে মনিটরিং করে বিদ্যালয়কে পদ্ধতিগত পাঠদানে নিশ্চিত করতে পারবেন, এই প্রশ্নগুলো নিয়ে আমাদের আলোচনার সূত্রপাত করব আমরা। এরপরে আমরা বলে দেব, আমরা দেখিয়ে দেব যে মনিটরিংটা কি। মনিটরিং হচ্ছে একটা প্রক্রিয়া। প্রক্রিয়া মানে কি? একটা প্রসেস। এটা কিন্তু একটি কার্যক্রম, তাই না? পদ্ধতিগতভাবে পর্যবেক্ষণ, অনুসরণ এবং সময়ের সাথে কোনো কিছুর অগ্রগতি, কর্মদক্ষতা বা অবস্থা মূল্যায়নের চলমান প্রক্রিয়া কি বলছি আমরা? মনিটরিং। তাহলে মনিটরিংটা কি? একটা অনগোয়িং প্রসেস এটা। অর্থাৎ কোনো একটি কাজ চলছে, সেই চলার ক্ষেত্রে কাজটা কি ঠিকমতো হচ্ছে, ঠিকমতো এগোচ্ছে, বা যেটা শেখানোর কথা ছিল সেটা কি তারা শিখতে পারছে, সমস্ত কার্যক্রমগুলো যথাযথভাবে হচ্ছে, এই যে হচ্ছে, পারছে, অগ্রগতি হচ্ছে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমাদেরকে মনিটরিং করতে হয়। শিক্ষার ক্ষেত্রে মনিটরিংটা কি? শিক্ষার ক্ষেত্রে মনিটরিং বলতে পদ্ধতিগতভাবে তথ্য সংগ্রহ বিশ্লেষণ করার মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়ন এবং সিদ্ধান্ত জানানোর প্রক্রিয়াটাই হচ্ছে মনিটরিং। এখানে আমরা মূলত কোনো শিক্ষার্থীর যে শিখন অগ্রগতি যেটাকে আমরা বলছি, অর্থাৎ তার যে লার্নিং সেটা কিভাবে ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটি যথাযথভাবে সেই বিষয় তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত জানানোর যে প্রক্রিয়া, সেটিকে এখানে মনিটরিং বলছি আমরা। অ্যাসেসমেন্ট টুলস তথা পরীক্ষা, কুইজ, সমীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে শ্রেণীকক্ষে, স্কুলে, জেলা এবং জাতীয় পর্যায়ে মনিটরিং করা যেতে পারে। প্রত্যেকটা কার্যক্রমেরই কিন্তু মনিটরিং হয়। মনিটরিংটা কেন গুরুত্বপূর্ণ? আমরা যত কাজই করি না কেন সেই কাজগুলো যথাযথভাবে হচ্ছে কিনা তার জন্য মনিটরিংটা খুব দরকার। অর্থাৎ এই মনিটরিংটা যদি স্ট্রং করা যায়, মনিটরিংটা যদি স্ট্রেনদেন করা যায়, আরো লার্জার করা যায়, এবং এটি যদি কার্যকরভাবে মনিটরিংটা করা যায়, তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষার উন্নয়ন হওয়া সম্ভব, বা পাঠদানের, সহকারী শিক্ষকদের পাঠদানের মান উন্নয়ন হওয়া সম্ভব। আমরা ভালো মানের যে স্কুলগুলো যেগুলো দেখি আমরা, সেগুলো কিন্তু মনিটরিং সিস্টেমটা অনেক জোরদার করা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ের মনিটরিং হয়। আর যেখানে এই মনিটরিংটা দুর্বল, সেখানে কিন্তু একটি স্কুল ঝিমিয়ে পড়ে। ঠিক আছে? এবং প্রতিটি কার্যক্রমের জন্য মনিটরিংটা খুব দরকার। মনিটরিং এর মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়ন করা যায়, শিক্ষার্থীর পারফরমেন্সের জন্য তথ্য সংগ্রহ করা, কিভাবে আরো ভালো করতে পারে, সেই কি কি সমস্যা হচ্ছে সেগুলো চিহ্নিত করে সহকারী শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া, এবং মনিটরিং এর মাধ্যমে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের শ্রেণীদান, শিক্ষাদানের কার্যকারিতা মূল্যায়ন করে প্রয়োজনীয় কৌশল পরিবর্তন করতে পারে। অর্থাৎ যখন দেখছে এই মেথডে হচ্ছে না, তখন তিনি টেকনিকটা চেঞ্জ করতে পারেন, এবং এভাবে আস্তে আস্তে শিক্ষার্থীর ফলাফলের উন্নতি করতে সহায়তা করতে পারেন। এবং মনিটরিং এর মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। মনিটরিং এর মাধ্যমে বিদ্যালয়ের অতিরিক্ত রিসোর্স চিহ্নিত করে সেগুলি কিভাবে শিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা যায় সেটি হতে পারে। শিক্ষার্থীর প্রোগ্রেস সংক্রান্ত মনিটরিং ডাটা প্রদর্শন করা যায়, এবং শিক্ষামূলক উদ্যোগে অর্থায়ন করতে অভিভাবক ও কমিউনিটিকে সম্পৃক্ত করা যায়। হ্যাঁ, যে আমাদের এই শিক্ষার্থী, এতগুলো শিক্ষার্থী এখনো কার্যকরভাবে তারা শিক্ষণ অগ্রগতি হচ্ছে না, তাদের জন্য অতিরিক্ত সহযোগিতা দরকার, সেটি কারা, অনেক অভিভাবক আছে সেটি সহযোগিতা করতে পারেন। শিক্ষকদের পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষণে সহায়তা প্রদান করতে পারেন। এবং মনিটরিং এর মাধ্যমে প্রধান শিক্ষক শিক্ষার্থীর অগ্রগতির অবস্থা সম্পর্কে জেনে প্রয়োজনে সহকারী শিক্ষকদের ফিডব্যাক তিনি প্রদান করতে পারেন। অর্থাৎ ফিডব্যাক বলতে প্রয়োজনীয় সহযোগিতা, পরামর্শ দিতে তিনি পারেন। এটা হচ্ছে মনিটরিং এর গুরুত্ব। এখন যেটি আমরা জানবো, বিদ্যালয়ের পদ্ধতিগত পাঠদানে নিশ্চিতকরণে মনিটরিংটা কিভাবে কাজ করে। অর্থাৎ আমাদের মূল ফোকাস কিন্তু আমাদের যে একাডেমিক, একটা স্কুলের প্রধান কাজই কিন্তু একাডেমিক উন্নয়ন। আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদের একটু ভালো মানের শিক্ষা পাওয়া, এবং প্রত্যেকটা শ্রেণীর জন্য কাঙ্ক্ষিত যে যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, সেই যোগ্যতাগুলো তারা যথাযথভাবে শিখতে পারছে কিনা, সেজন্য আমাদের এটি নিশ্চিত করতে গেলে, আমাদের পদ্ধতিগত পাঠদানকে নিশ্চিত করতে গেলে আমাদের নিবিড় মনিটরিং দরকার। প্রধান শিক্ষক শ্রেণীকক্ষ মনিটরিং করে সহকারী শিক্ষকদের নির্দেশনা প্রদানের মাধ্যমে শিক্ষকদের শিখন শেখানো কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন। এখানে একটি জিনিস মনে রাখা দরকার, একজন প্রধান শিক্ষক কিন্তু একটি স্কুলের একটি আলোকবর্তিকা বলা যায়, তার গাইডলাইন, হ্যাঁ, তার নির্দেশনায় কিন্তু সবকিছু হবে। সেক্ষেত্রে সহকারী শিক্ষকরা যে পাঠদান করে, সেই পাঠদানের জায়গায় কিভাবে আরো কার্যকরভাবে করা যায়, কিভাবে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, কিভাবে সকল শিক্ষার্থীর কাঙ্ক্ষিত শিখন ফল যোগ্যতা যেন তারা অর্জন করতে পারে সেটি নিশ্চিত করা যায়, সেটি মনিটরিং এর মাধ্যমে তিনি করতে পারেন। প্রধান শিক্ষক মনিটরিং এর মাধ্যমে শিক্ষার্থীদের অর্জনে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে শেখানোর সবল এবং দুর্বল ক্ষেত্র চিহ্নিত করতে পারেন। অর্থাৎ কোন কোন জায়গায় শিক্ষার্থীরা ভালো করছে, কোন কোন জায়গায় আরো ভালো করার সুযোগ রয়েছে,
একটি এর মাধ্যমে শিক্ষককে কোন কোন ক্ষেত্রে শিক্ষাদানের পদ্ধতির উন্নয়ন করা যায় তা চিহ্নিত করতে সহায়তা করতে পারেন। সহকারী শিক্ষকবৃন্দ কর্তৃক পাঠ পরিকল্পনা উন্নয়নের মাধ্যমে সকল শিক্ষার্থীর চাহিদা পূরণ যথাযথভাবে হচ্ছে কিনা তা প্রধান শিক্ষক মনিটরিং এর মাধ্যমে নিশ্চিত করতে পারেন। এখানে যেটা বলছে যে একটি পাঠ পরিকল্পনায় যে করা হয় সেখানে সকল শিক্ষার্থীর চাহিদা যাতে বাস্তবায়িত হয় সেটির আলোকেই কিন্তু করা হয়, সেটি করা হচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে পারেন। প্রধান শিক্ষক পেশাগত উন্নয়নের সুযোগ প্রদানের মাধ্যমে সহকারী শিক্ষকবৃন্দকে শিক্ষার দক্ষতা এবং জ্ঞানের বিকাশে সহায়তা করতে পারেন। এক কথায় বলতে পারি আমরা যে কার্যকর বা পদ্ধতিগত পাঠদান নিশ্চিত করতে গেলে মনিটরিংটা খুব দরকার, এবং মনিটরিংটা পদ্ধতি মাফিক হতে পারে। মনিটরিংটা এখানে সহকারী শিক্ষকদের সাথে কথা বলে হতে পারে, আবার অনগোয়িং প্রসেসেও সেটা হতে পারে। তাহলে আমরা যেটি জানলাম যে আমাদের এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম, এই অধিবেশন থেকে মডেলিংটা কি, মডেলিং কেন প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা জানলাম। কোন কৌশলে মডেলিং করতে হবে, একজন প্রধান শিক্ষক কিভাবে মডেলিং করবেন, এবং মনিটরিংটা কি, মনিটরিং কেন করা প্রয়োজন, মনিটরিং মানে পদ্ধতিগত পাঠদান ক্ষেত্রে বিদ্যালয়ের পাঠদানের মান উন্নয়নের নিশ্চিত করতে সেটি মনিটরিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে মডেলিং এবং মনিটরিং এই দুটি কনসেপ্ট, এটি আমরা বিস্তারিত ধারণা পেয়েছি, এবং কিভাবে এটি করব, কিভাবে কোন কৌশলে করব, এবং এটি কেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এই অধিবেশন থেকে নিশ্চিত হয়েছি। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই সব টিউটোরিয়াল আপনারা পাবেন আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে। আমাদের এই চ্যানেলটি ভিজিট করবেন। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজ উৎসাহিত করবেন। এই টিউটোরিয়ালগুলো মূলত আমরা বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আমরা আপলোড করে থাকি। এই টিউটোরিয়াল সম্পর্কে ভালো লাগা মন্দ লাগা এবং এই পিডিএফটি যদি আপনারা পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সবার জন্য শুভ কামনা।